কোনো তথ্য কতটুকু সঠিক সেটা যদি আমরা যাচাই করতে চাই, তাহলে সেই তথ্যের প্রমাণ আমাদের প্রয়োজন পড়ে। আর শাস্ত্রে এই প্রমাণ সংগ্রহের 3টি পদ্ধতির কথা উল্লেখ আছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে প্রত্যক্ষ। আর এই প্রত্যক্ষ কি? প্রত্যক্ষ হচ্ছে আমরা আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা সরাসরি ভাবে যে জ্ঞান অর্জন করতে পারি বা যে প্রমাণ সংগ্রহ করতে পারি, তাকেই বলা হয় প্রত্যক্ষ। কিন্তু এখানে একটা জটিল বিষয় হচ্ছে, আমাদের এই ইন্দ্রিয়লব্ধ জ্ঞানগুলো নির্ভরযোগ্য না, কারণ আমাদের এই ইন্দ্রিয়গুলো ভ্রান্ত অর্থাৎ ত্রুটিপূর্ণ। আমাদের এই ইন্দ্রিয়গুলো কতটা ত্রুটিপূর্ণ এবং এর দ্বারা লব্ধ জ্ঞান কতটা ভ্রান্ত, এই বিষয়টা নিয়ে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি গত যে ভিডিওটা, আমার লাস্ট যে ভিডিওটা, সেই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। যদি কেউ এই বিষয়টা বিস্তারিতভাবে জানতে চান, তাকে আমি রেকমেন্ড করবো যে আপনি লাস্টের সেই ভিডিওটা, অর্থাৎ সর্বশেষ যে ভিডিওটা, সেই ভিডিওটা দেখে নেবেন। আর আজকের এই ভিডিওর স্বার্থে আমরা এই বিষয়টাকে অন্যভাবে একটু বোঝার চেষ্টা করি। আমরা প্রতিদিন পূব আকাশে সূর্যকে উদিত হতে দেখি এবং পশ্চিম আকাশে তাকে ঢলে পড়তে দেখি। যখন আমরা সূর্যকে দেখি আমাদের এই দৃষ্টিশক্তির দ্বারা, চক্ষুর দ্বারা, তখন সূর্যকে দেখতে আমাদের একটা থালার মতো মনে হয়। কিন্তু আসলে কি সূর্য একটা থালার মতো? অবশ্যই না, বরং আমাদের এই সৌর জগতের সব থেকে বড় একটা গ্রহ হচ্ছে সূর্য। কিন্তু এই সূর্য সম্বন্ধে আমরা যখন দৃষ্টি দ্বারা দেখি, তখন সেই ধারণা পাই না। তাহলে এই দৃষ্টি দিয়ে দেখার পরেও, অর্থাৎ প্রত্যক্ষ বা সরাসরি দেখার পরেও আমরা সূর্য সম্বন্ধে অভ্রান্ত জ্ঞান অর্জন করতে পারি না, সেই জ্ঞান ত্রুটিযুক্ত। যদি আমরা সূর্য সম্বন্ধে অভ্রান্ত জ্ঞান অর্জন করতে চাই, তাহলে আমাদের অবশ্যই বই পড়তে হবে, অথবা কোনো আর্টিকেল পড়তে হবে, অথবা কোনো রিসার্চ পেপার পড়তে হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা আমরা যে জ্ঞান অর্জন করি প্রত্যক্ষভাবে, সরাসরিভাবে, সেই জ্ঞানগুলো অভ্রান্ত নয়। তাই এখান থেকে আমরা যদি কোনো তথ্যের সত্যতা যাচাই করতে চাই, তাহলে আমরা পুরোপুরিভাবে সেই প্রমাণটা করতে পারবো না, বা নির্ভরযোগ্য তথ্য আসলে আমরা পাবো না। এরপরে শাস্ত্রে উল্লেখিত দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে অনুমান। অনুমান মানে কি? আচ্ছা, এই বিষয়টা এরকম হতে পারে, এই যে কল্পনা করা, একেই বলা হয় অনুমান। আমরা অনেক সময় বৈজ্ঞানিক হাইপোথিসিস এই বিষয়টা শুনি। কোনো হাইপোথিসিস কখনো গ্রহণযোগ্য বা নির্ভরযোগ্য প্রমাণ হতে পারে না। কোনো এক বিজ্ঞানীর হাইপোথিসিস নিয়ে যখন আরো একাধিক বিজ্ঞানী রিসার্চ করে এবং তাদেরও ফলাফলটা যখন একই রকম আসে, তখন সেই বিষয়টাকে আমরা থিওরি হিসেবে গ্রহণ করি। আর একটা থিওরি কেবল কোনো বিষয়ে প্রমাণের ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অনুমান থেকেও আমরা কোনো বিষয়ে প্রমাণ করতে পারি না। কিন্তু একবার ভাবুন তো, সরকারি রেডিও স্টেশন বা টিভি চ্যানেল, সেখান থেকে যদি কোনো তথ্য প্রদান করা হয়, তাহলে কি সেই তথ্যটা আমরা গ্রহণ করব কিনা নির্ভরযোগ্য হিসেবে? অবশ্যই 100% আমরা সরকারি রেডিও চ্যানেলের মাধ্যমে যে তথ্য প্রচার করা হয়, সেই তথ্যকে নির্ভরযোগ্য মনে করব। তাহলে এর মানে আমরা বুঝতে পারলাম যে শব্দ প্রমাণ একটা নির্ভরযোগ্য প্রমাণ, যদি কিনা সেই শব্দটি আসে নির্ভরযোগ্য কোনো মাধ্যম থেকে, যে মাধ্যমের উপরে আমরা ভরসা করতে পারি। আমরা সরকারি রেডিও চ্যানেলের উপরে এই কারণেই ভরসা করি, কারণ সেই মাধ্যমটি, অর্থাৎ সরকার থেকে আমরা সেই তথ্যটি পাই। আর মাধ্যমটি যেহেতু নির্ভরযোগ্য, তথ্যটিকেও তাই আমরা নির্ভরযোগ্য হিসেবেই মনে করি। আর তাই শাস্ত্রে উল্লেখিত কোনো কিছু প্রমাণ প্রসঙ্গে তৃতীয় পদ্ধতি হচ্ছে শব্দ প্রমাণ। বৈদিক জ্ঞানকে বলা হয় শব্দ প্রমাণ। এর আরেকটি নাম হচ্ছে শ্রুতি, অর্থাৎ শুনে শুনে এই জ্ঞান গ্রহণ করতে হয়। বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে কোনো অপ্রাকৃত জ্ঞান গ্রহণ করতে হলে আমাদের
তত্ত্বদ্রষ্টা আচার্যের নিকট উপস্থিত হয়ে তার কাছ থেকে সেই বিষয়ে শ্রবণ করতে হয়। তাহলেই কেবল আমরা কোনো অপ্রাকৃত জ্ঞান অভ্রান্তভাবে গ্রহণ করতে পারি। জ্ঞান মূলত দুই প্রকার, জড়জাগতিক জ্ঞান এবং অপ্রাকৃত জ্ঞান। আমাদের এই ব্রহ্মাণ্ডের মধ্যে থেকে আমরা যে জ্ঞান গ্রহণ করতে পারি সেই জ্ঞানকে বলা হয় জড়জাগতিক জ্ঞান। আর অপ্রাকৃত জ্ঞান হচ্ছে এই ব্রহ্মাণ্ডের বাইরের জ্ঞান। আমাদের পক্ষে এই ব্রহ্মাণ্ডের কিনারা পর্যন্ত যাওয়াই সম্ভব হয় না, তাহলে আমরা কিভাবে সেই ব্রহ্মাণ্ডের বাইরের অপ্রাকৃত জগতের অপ্রাকৃত জ্ঞান গ্রহণ করব? আর এই কারণে আমাদের পক্ষে কখনোই পূর্ণ জ্ঞান অর্জন করা সম্ভব হয় না যতক্ষণ পর্যন্ত না আমরা কোনো তত্ত্বদ্রষ্টা আচার্যের নিকট থেকে সেই জ্ঞানকে শ্রবণ করে বা শুনে শুনে গ্রহণ করার চেষ্টা না করি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো বিষয় সম্বন্ধে যদি আমরা প্রমাণ পেতে চাই তাহলে আমাদের অবশ্যই শব্দ প্রমাণের উপরই নির্ভর করা উচিত, এবং সেই শব্দ প্রমাণটা যেন হয় অবশ্যই নির্ভরযোগ্য কোনো মাধ্যম থেকে। সেই সাথে এখান থেকে আমরা এও বুঝতে পারলাম যে বৈদিক জ্ঞান বা অপ্রাকৃত জ্ঞান যদি আমরা গ্রহণ করতে চাই তাহলে আমাদের অবশ্যই একজন তত্ত্বদ্রষ্টা আচার্যের নিকট থেকেই শ্রবণ করেই সেই জ্ঞান গ্রহণ করতে হবে। হরে কৃষ্ণ।